আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই মহল্লাবাসীর সংঘর্ষ, নিহত বেড়ে 2। শেরপুর শহরের গৌরীপুর এবং করপাড় মহল্লাবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আরও এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই সংঘর্ষে 2 জনের মৃত্যু হলো। এরপর জানিয়ে দিব, খালে মিলল আওয়ামী লীগ নেতার বস্তাবন্দি লাশ। সুনামগঞ্জের ছাতকে নিখোঁজের 2 দিন পর আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমানের 55 বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার 10 সেপ্টেম্বর দুপুরে ছাতক উপজেলা সিংচাপাইর ইউনিয়নের মহদি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এবারে জানাবো, 3 কারণে জাতীয় সঙ্গীত পরিবর্তন চান কর্নেল অলি আহমেদ। 3 কারণে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন লেবারেট ডেমোক্রেট পার্টি এলডিপির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। এদিকে বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে বুধবার জনসভা। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে আগামীকাল বুধবার 11 সেপ্টেম্বর বেলা 2টায় টাঙ্গাইল জেলার গোপালপুরে সুতি বিএম পাইলট সরকারি স্কুল মাঠে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। এবারে জানাবো, আওয়ামী লীগের করা ভুল বিএনপি করবে না বললেন আমিনুল হক। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন, বিএনপি স্বৈরাচারের মতো আচরণ করতে চায় না। গত 17 বছরে আওয়ামী লীগ যে ভুল করেছে, একই ভুল বিএনপি করবে না। এবং সর্বশেষ জানিয়ে দিব, নরসিংদীতে 15 দফা দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ। ক্যাম্পাসের নাম পরিবর্তন সহ 15 দফা দাবিতে নরসিংদী সদর উপজেলার শাহে প্রতাপ এলাকায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে নরসিংদী তাঁত শিক্ষা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটের বিএসসি শিক্ষার্থীরা। মঙ্গলবার 10 সেপ্টেম্বর দুপুর 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তাদের দাবি পূরণে ইনস্টিটিউটের কয়েকশত শিক্ষার্থী প্লেকার্ড হাতে নিয়ে মহাসড়কে অবস্থান এবং স্লোগান দেন। এতে ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং দুর্ভোগে পড়েছে যাত্রীরা। শিক্ষার্থীদের দাবিগুলো হল স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, সেমিস্টার ফি মওকুফ, তাঁত বোর্ড শিক্ষা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউটকে বস্ত্র মন্ত্রণালয়ের অধীনে অন্তর্ভুক্তকরণ এবং প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে 2 মহল্লাবাসীর সংঘর্ষ, নিহত বেড়ে 2। শেরপুর শহরের গৌরীপুর এবং খড়পাড় মহল্লাবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আরও এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই সংঘর্ষে 2 জনের মৃত্যু হল। গতকাল সোমবার 9 সেপ্টেম্বর রাত 11টার দিকে সংঘর্ষের পর গুরুতর আহত অবস্থায় শ্রাবণ নামে এক যুবককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতে তাকে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত শ্রাবণ গৌরীপুর মহল্লার মিন্টু মিয়ার ছেলে এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। এর আগে সোমবার রাতে প্রতিপক্ষের হামলায় গৌরীপুর মহল্লার বাসিন্দা হাফেজ আজাহার আলীর ছেলে ট্রলি শ্রমিক মিজান মিয়া 35 নিহত হয়। আহত হয় অন্তত 20 জন। তাদের শেরপুর জেলা শহর সদর হাসপাতাল এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ের আধিপত্য নিয়ে স্থানীয়ভাবে 2টি পক্ষের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। দ্বন্দ্বের জেরে গত কয়েকদিন ধরে গৌরীপুর এবং খড়পাড় মহল্লাবাসীদের মধ্যে উত্তেজনা চলছিল। এক পর্যায়ে খড়পাড় মোড়ে গতকাল সোমবার সন্ধ্যা থেকে 2 পক্ষের সংঘর্ষে জড়ালে লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে পাল্টা শুরু হয়। এ সময় উভয় পক্ষ এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো করে সংঘর্ষে জড়ায়। এতে খড়পাড় মোড়ের খাবারের হোটেল সহ কয়েকটি দোকান ভাঙচুর এবং লুটপাট করা হয়। এদিকে মঙ্গলবার 10 সেপ্টেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত উভয় পক্ষ মুখোমুখি সংঘর্ষে না জড়ালো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় সেনাবাহিনী, পুলিশ টহল জোরদার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। নিহত মিজান এবং শ্রাবণের জানাজা শেরপুর পৌর শহরের মট্টিবাড়ি মাঠে বিকেলে অনুষ্ঠিত হয়।
খালে মিলল আওয়ামী লীগ নেতার বস্তাবন্দি লাশ। সুনামগঞ্জের ছাতকে নিখোঁজের 2 দিন পর আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমানের 55 বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার 10 সেপ্টেম্বর দুপুরে ছাতক উপজেলার সিংচাপাইর ইউনিয়নের মহদি গ্রামে এই ঘটনা ঘটে। জিয়াউর রহমান ওই গ্রামের মৃত আলমাস আলী ময়নার ছেলে। তিনি পেশায় একজন মুদি দোকানদার এবং সিংচাপাইর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা। পুলিশ এবং স্থানীয়রা জানিয়েছে, মহদি গ্রামের ছোটখালে সাদা বস্তার মধ্যে মরাদেহ সন্দেহে স্থানীয় পুলিশ সদস্যদের খবর দেন। পরে পুলিশ এসে খাল থেকে বস্তাটি খুলে ভেতরে হাত বাঁধা অবস্থায় আওয়ামী লীগ নেতার গলিত লাশটি উদ্ধার করা হয়। জিয়াউর রহমানের ভাতিজা সিংচাপাইর ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুদ্দিন মোহাম্মদ সাহেল বলেন, গত রোববার রাতে আমার চাচা নিখোঁজ হন। আমাদের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আমার চাচার সঙ্গে স্থানীয় কিছু লোকের রাজনৈতিক বিরোধ রয়েছে। রাতেই তারা চাচাকে হত্যা করেছে। আমরা মামলা করব। এ বিষয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবীন্দ্র পাল রাখাল মোবাইল ফোনে বলেন, জিয়াউর রহমান আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন। তার বড় ভাই মৃত আজিজুর রহমান ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। 3 কারণে জাতীয় সঙ্গীত পরিবর্তন চান কর্নেল অলি। 3 কারণে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন লেবারেট ডেমোক্রেট পার্টি এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। মঙ্গলবার 10 সেপ্টেম্বর সকালে মগবাজার এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, আমি 3টা কারণে বলেছিলাম জাতীয় সঙ্গীত গ্রহণযোগ্যতা নয়। 1 নম্বর হলো, এটা যখন বানিয়েছিল তখন বাংলাদেশ স্বাধীন হয়নি, এমন কোনো সম্ভাবনা ছিল না স্বাধীন হওয়ার। সুতরাং বাংলাদেশকে নিয়ে এই গানটা রচিত হয়নি। 2 নম্বর হলো, বাংলাদেশে কোনো নাগরিক এই গানটা রচনা করেনি। 3 নম্বর হলো, এই গানটা সুরটা নকল করা হয়েছে। এরপর তিনি যোগ করে বলেন, এরকমের বিভ্রান্তকর জিনিসগুলো নিয়ে যদি জাতীয় সঙ্গীত হয় তাহলে আমাদের সমগ্র জাতির জন্য অবমাননাকর। বাংলাদেশে জাতি ধর্ম নির্বিশেষে আমাদের কোনো মতভেদ নাই। মেজরিটি বা মাইনরিটি বলতে কিছুই নেই। সবাই বাংলাদেশের নাগরিক এবং সবার সমান অধিকার। আমাদের ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে বলে দাবি করেন তিনি। এর আগে বাংলাদেশে জাতীয় সঙ্গীত এবং সংবিধান পরিবর্তনের দাবি জানিয়েছিল বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমি। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে চলে আলোচনা সমালোচনা। পরে জামাতের পক্ষ থেকে আজমির বক্তব্য তার ব্যক্তিগত বলে জানানো হয়। বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে বুধবার জনসভা। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে বুধবার 11 সেপ্টেম্বর বেলা 2টায় টাঙ্গাইল জেলার গোপালপুর সুতি বিএম পাইলট সরকারি স্কুল মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার 10 সেপ্টেম্বর বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে আগামীকাল বুধবার 11 সেপ্টেম্বর বেলা 2টায় টাঙ্গাইল জেলার গোপালপুর সুতি বিএম পাইলট সরকারি স্কুল মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন দলটির প্রচার সম্পাদক এবং জাতীয় নির্বাহী কমিটির সুলতান সালাউদ্দিন টুকু বক্তব্য রাখবেন। উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে অনলাইনের মাধ্যমে তিনি উপস্থিত থাকবেন।